আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের মিনারের প্রথম পর্বে। আজ আমরা এমন এক যাত্রার সূচনা করছি যা আমাদের নিয়ে যাবে ইতিহাসের সেই বাঁকে, যেখানে আল্লাহ এবং বান্দার প্রেমের সেতু তৈরি হয়েছিল। পৃথিবীর মানচিত্রে একটি কালো বিন্দু, অথচ সেই বিন্দুটি কোটি কোটি মানুষের হৃদয়ের আলো। আমি বলছি পবিত্র কাবা শরীফের কথা। আমি যখন প্রথমবার কাবার ছবি দেখেছিলাম, আমার মনে হয়েছিল আমি আর পৃথিবীতে নেই। চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন কাঁদছি। এই কালো ঘরটির মধ্যে আসলে কি এমন চুম্বক আছে যা সারা বিশ্বের মানুষকে এভাবে টানে? আমার এই অনুভূতির ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে দেওয়া সম্ভব নয়, এটা রূহের খোরাক। তবে ইতিহাসের দিকে তাকালে আমরা এর গুরুত্ব বুঝতে পারি। কাবা হলো পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে তা বাক্কায় অবস্থিত। ইতিহাসবিদদের মতে ফেরেশতাদের সহযোগিতায় হযরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেন। নূহ আলাইহিসসালামের প্লাবনের পর এটি হারিয়ে যায়। এরপর আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দায়িত্ব দেন সেই পুরনো ভিত্তির উপর ঘরটি পুনর্নির্মাণ করার। অর্থাৎ এটি শুধু ইব্রাহিম আলাইহিসসালামের তৈরি নয়, এটি মানব ইতিহাসের সূচনা লগ্নের ঘর। ভৌগোলিকভাবেও এটি পৃথিবীর কেন্দ্রবিন্দু বা গোল্ডেন রেশিও পয়েন্টে অবস্থিত বলে অনেক গবেষক দাবি করেন। সৃষ্টির শুরু থেকেই এই ঘর কাবার গায়ে লাগানো সেই জান্নাতি পাথর হাজের আসওয়াদ। মানুষ কেন পাগল হয়ে সেখানে চুমু খেতে চায় জানেন? এটি কি শুধুই একটি পাথর, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? তা নিয়ে বলতে চাই। হাজার আসওয়াদ হলো জান্নাতের একটি ইয়াকুত পাথর। হাদিস শরীফে এসেছে, এটি শুরুতে দুধের মতো সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহ শুষে নিতে নিতে এটি কালো হয়ে গেছে। এই পাথরটি হলো আল্লাহর সাথে আমাদের বায়াত বা চুক্তির প্রতীক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার পাথরটিকে বলেছিলেন, আমি জানি তুমি একটি পাথর মাত্র, কিন্তু আমি তোমাকে চুমু খেতাম না যদি না আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে দেখতাম। অর্থাৎ আমরা পাথর পূজা করি না, আমরা সুন্নাহ পালন করি। আর কাবার সামনে যে সোনালী খাঁচাটি দেখেন, ওটা হলো মাকাম ইব্রাহিম। কাবা বানানোর সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরে দাঁড়িয়েছিলেন, সে পাথরটি অলৌকিকভাবে নরম হয়ে তার পায়ের ছাপ ধারণ করেছিল, এবং দেয়াল উঁচু হওয়ার সাথে সাথে পাথরটি লিফটের মতো উঠানামা করত। এটা তৎকালীন সময়ের এক বড় ইঞ্জিনিয়ারিং মিরাক্কেল, যা আল্লাহর কুদরতে হয়েছিল। কাবার একপাশে একটা অর্ধবৃত্তাকার দেওয়াল আছে, যাকে বলা হয় হাতিম। অনেকে বলেন এখানে নামাজ পড়লে কাবার ভেতরে নামাজ পড়ার সওয়াব হয়। কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করছিল, তখন তাদের কাছে হালাল টাকার অভাব দেখা দেয়। তারা সিদ্ধান্ত নিয়েছিল সুদের টাকা দিয়ে আল্লাহর ঘর বানাবে না। টাকার অভাবে তারা কাবার মূল নকশার কিছুটা অংশ বাইরে রেখে দেওয়াল তুলে দেয়। ওই বাদ পড়া অংশটাই হলো হাতিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, তোমার জাতি যদি নতুন মুসলিম না হতো, তবে আমি কাবা ভেঙে ইব্রাহিম আলাইহিসসালামের নকশায় ফিরিয়ে আনতাম এবং হাতিমকে ভেতরে ঢুকিয়ে দিতাম। তাই হাতিম কাবারই অংশ। কাবার ভেতরে আসলে খুব সাদামাটা পরিবেশ। 3টি কাঠের পিলার ছাদকে ধরে রেখেছে, আর দেওয়ালে মার্বেল পাথর। কিন্তু এর মহিমা বাহিরের চাকচিক্যে নয়, এর মহিমা আল্লাহর রহমতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তত একবার এই পবিত্র ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। দর্শক, আজ আমরা জানলাম আল্লাহর ঘরের কথা। আগামী পর্বে আমরা যাব সেই পাহাড়ে যেখানে কোরআনের আলো প্রথম জ্বলেছিল, গারে হেরা বা হেরা গুহায়। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।